1 চা চামচের 15 ভাগের 1 ভাগ। চ্যাটজিপিটির সাথে একটি সাধারণ কথোপকথনে এই পরিমাণ পানি ব্যবহৃত হয় বলছেন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেন এআই এর প্রধান স্যাম অল্টম্যান। অর্থাৎ আপনি যদি লেখেন আমার এই অঙ্কটা সমাধান করে দাও, এতে 1 ফোঁটা পানি খরচ হয়। অথবা আপনি যদি জিজ্ঞেস করেন আমি কি এই রেসিপিতে কমলার জায়গায় লেবু ব্যবহার করতে পারবো, এতেও 1 ফোঁটা পানি ব্যবহার হয়। আকাশের রং কেন নীল, একটা ইমেইল লিখে দাও, আমার ওয়েবসাইটের কোড সাজিয়ে দেওয়ার মতো প্রম্পটেও হিসাবটা একই রকম। মিস্টার অল্টম্যান বলছেন চ্যাটজিপিটিতে প্রতিদিন 100 কোটি মেসেজ আসে, আর চ্যাটজিপিটি স্রেফ একটা এআই বট। এর সাথে জেমিনাই, ডিপসিক, ক্লডের মতো এআইগুলোকে যদি হিসেব করেন তাহলে বলতেই হবে যে এআই বিপ্লব পানির উপরে ভীষণভাবে নির্ভরশীল। তবে স্যাম অল্টম্যান এআই এর জন্য যে পরিমাণ পানি ব্যবহারের কথা বলছেন তা নিয়ে সন্দেহ পোষণ করেন অনেক বিশেষজ্ঞই। এই পরিসংখ্যান বিশ্বাস করার মতো যথেষ্ট তথ্য উপাত্ত এই মুহূর্তে আমাদের কাছে নেই। সম্ভবত কোনো ছোট মডেলের উপর ভিত্তি করে এই সংখ্যা বলা হচ্ছে। আমরা যদি GPT-3 মতো মাঝারি মাপের ল্যাঙ্গুয়েজ ভিত্তিক কোনো মডেল বিবেচনা করি, সেই মডেলে 10 থেকে 50টি প্রশ্ন করলে প্রায় 500 মিলি বা আধা লিটার পানি ব্যবহার হবে। If you have 10 to 50 queries, you're going to be consuming roughly 500 milliliters water. প্রসেসর ঠান্ডা করা এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য যে পরিমাণ পানি লাগে সেটি ধরা হয়েছে এই গণনায়। বিবিসি স্যাম অল্টম্যানের এই ধারণা সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছিল ওপেন এআই এর কাছে, তবে তারা এর বিস্তারিত জানাননি। সেই হিসেব জানা না গেলেও এআই যে প্রচুর পানি ব্যবহার করে তা নিশ্চিত। প্রতিবার এআইকে আপনি একটা প্রম্পট দিলে সেটি বুঝতে এবং সেই প্রশ্নের উত্তর দিতে এটিকে জটিল সমীকরণের সমাধান করতে হয়। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বিশেষ ধরনের কম্পিউটার চিপ এই কাজগুলো করে, যেগুলোকে বিশাল আকৃতির ডেটা সেন্টারে রাখা হয়। এমনকি ব্যবহারকারীরা প্রম্পট দেওয়ার আগেও এই মডেলগুলোকে প্রস্তুত করার সময় প্রশিক্ষণে এই চিপগুলো ব্যবহৃত হয়। আর এই কাজের সময় হার্ডওয়্যারকে যদি ঠিকমতো ঠান্ডা না করা হয় তাহলে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশ্বের অধিকাংশ ডেটা সেন্টারই এয়ার কুলিং বা বায়ু শীতলীকরণ পদ্ধতিতে ঠান্ডা করা হয়। এআই আসার আগ পর্যন্ত এই পদ্ধতি নিয়ে কোনো সমস্যা ছিল না, কিন্তু এখনকার ডেটা সেন্টার আর অবকাঠামোতে অনেক বেশি জ্বালানি খরচ হয়। বর্তমানে লিকুইড কুলিং বা পানির উপর নির্ভরশীল ঠান্ডা করার পদ্ধতি ব্যবহার করা হয়। লিকুইড কুলিং এর জন্য পরিষ্কার পানি লাগে, যেন সেখানে ব্যাকটেরিয়া না জন্মায় আর সিস্টেমে কোনো ক্ষতি না হয়। অর্থাৎ এখানে ব্যবহার হয় মূলত পরিষ্কার খাবার পানি। একটা সাধারণ কুলিং সিস্টেমে কুলিং লিকুইড হিসেবে পানির সাথে রাসায়নিকের একটি মিশ্রণ ব্যবহার করা হয়। সার্ভারের ভেতরে প্রসেসিং চিপের উপরে এই কুলিং লিকুইড নেয়ার পাইপ স্থাপন করা হয়। এই কুলিং লিকুইড তাপ শোষণ করার পর সেটিকে একটি হিট এক্সচেঞ্জ ইউনিটে সরিয়ে নেওয়া হয়। এরপর সেই কুলিং লিকুইডকে ঠান্ডা করা হয় পানি ব্যবহার করে। ঠান্ডা হওয়ার পর আবারও কুলিং লিকুইড নেওয়া হয় সার্ভার ঠান্ডা করার কাজে। এর মধ্যে গরম হয়ে যাওয়া পানিকে নেওয়া হয় কুলিং টাওয়ারে, যেখানে ফ্যান ও বাষ্প ব্যবহার করে পানির তাপমাত্রা কমানো হয়। এই পদ্ধতিতে কিছু পানি বাষ্পীভূত হয়ে যায় আর বাকি থাকা পানি কয়েক দফায় চক্রাকারে ব্যবহৃত হয় সার্ভার ঠান্ডা করার কাজে। সবশেষে যতটুকু পানি বাকি থাকে তা নিকটবর্তী পানির উৎসে মুক্ত করা হয়। পুরো পদ্ধতিতে 80 ভাগের বেশি পানি বাষ্পীভূত হয়ে যায়। এর অর্থ হলো প্রচুর পরিমাণ পানি আসলে বাষ্পীভূত হয়ে উড়ে যাচ্ছে, আর এই পানি আমরা এমন জায়গা থেকে নেই যা কৃষিকাজে বা মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহার হয়। ডেটা সেন্টার আর বৈদ্যুতিক গ্রিড বিশ্বের বিভিন্ন জায়গাতেই পানির উৎসের ওপর চাপ তৈরি করেছে, যা স্থানীয়দের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্পেন, ভারত, চিলি, ইউরুগুয়ে আর যুক্তরাষ্ট্রে কিছু জায়গায় স্থানীয়রা এর বিরুদ্ধে বিক্ষোভ করেছে। আর শুধু যে ডেটা সেন্টারের ভেতরের কার্যক্রমে পানি লাগছে তাই নয়, এই সেন্টারগুলো চালাতে যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন সেই বিদ্যুৎ উৎপাদনেও প্রচুর পানি ব্যবহৃত হয়। কারণ পাওয়ার প্ল্যান্টে কয়লা, গ্যাস বা পরমাণু শক্তি ব্যবহার করে স্টিম বা বাষ্প উৎপাদন করা হয়, যার সাহায্যে ঘোরানো হয় পাওয়ার প্ল্যান্টের টারবাইন। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার হিসেবে এআই এর কাজ করা ডেটা সেন্টারের জন্য বিদ্যুতের চাহিদা 2030 সালের মধ্যে 400% বেড়ে 300 টেরাওয়াট আওয়ার্সে পৌঁছাবে। পুরো যুক্তরাজ্য 1 বছরে এই পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে। আর বিদ্যুৎ উৎপাদনের বাইরে এআই এর জন্য প্রয়োজনীয় সেমিকন্ডাক্টর চিপ তৈরির সময়ও পানি ব্যবহৃত হয়। এআই প্রযুক্তির পুরো সাপ্লাই চেইন সিস্টেমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পানি ব্যবহৃত হয়। এআই এর হার্ডওয়্যার তৈরি করতে যে কাঁচামাল লাগে সেগুলো শোধনের সময় মূলত এই পানির প্রয়োজন হয়। তবে এআই সিস্টেম তৈরি করতে ও পরিচালনা করতে কী পরিমাণ পানি লাগে তা সঠিকভাবে নির্ণয় করা বেশ কঠিন। গুগল, মেটা আর মাইক্রোসফটের বার্ষিক প্রতিবেদন পর্যবেক্ষণ করলে দেখা যায় যে তাদের ডেটা সেন্টার স্থানীয় উৎস থেকে বছরে 100 কোটি লিটার পানি ব্যবহার করে।
তবে নির্দিষ্টভাবে এআই এর জন্য কতটুকু পানি ব্যবহার করা হয় সেসব প্রতিবেদনে তা বলা হয় না। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই বিষয়টি অস্বীকার করে না। গুগল, মাইক্রোসফট আর মেটা 2030 সালের মধ্যে নিজেদের ওয়াটার নিউট্রাল করার অঙ্গীকার করেছে। আমরা আশা করি তাদের ওয়াটার নিউট্রাল হওয়া সম্ভব, তবে সেই পথের এখনও অনেক বাকি। পানির ব্যবহার কমানোর জন্য যে ধরনের প্রযুক্তি প্রয়োজন, আমরা আশা করি নিকট ভবিষ্যতে তা আমরা তৈরি করতে পারবো। কোনো পানি বাষ্পীভূত না করে ডেটা সেন্টার ঠান্ডা করার প্রযুক্তি তৈরিতে কাজ করছে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এমন বিষয় নিয়েও পরীক্ষা নিরীক্ষা চলছে যে ডেটা সেন্টার মানুষের বসতি থেকে দূরে সরিয়ে নেওয়া যায় কিনা। সাগরের নিচে, মেরু অঞ্চলে বা পৃথিবীর বাইরে ডেটা সেন্টার সরিয়ে নেওয়ার গবেষণাও চালাচ্ছেন বিজ্ঞানীরা। Can we actually put capacity out in space? It's very এনটিটিতে আমরা যা নিয়ে গবেষণা করছি তা হলো এমন কোনো স্যাটেলাইট মহাকাশে রাখতে পারি কিনা যা অন্তত ব্যাকআপ হিসেবে কাজ করতে পারবে। more backup oriented or other oriented tasks. এই প্রযুক্তিতে পানির ব্যবহার কমানো সম্ভব কিনা তা নিয়ে সমালোচকরা যথেষ্ট সন্দিহান। তবে প্রযুক্তিবিদদের অনেকেই আশাবাদী এআই এর ভবিষ্যৎ আরও পরিবেশ বান্ধব হবে। মাহফিল অ্যাপস দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস। হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন।